জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অশেষ কৃপা সম্পর্কে ছায়ারানী মাইতি তাঁর নিবন্ধ তব দয়ায় লিখছেন, 1989 সালে 23শে মে আমাদের পরিবারের জন্যে একটি শুভ দিন উপস্থিত হলো। ওই দিন আমাদের পরিবারের সবাই, অর্থাৎ আমি, আমার স্বামী ও 2 কন্যা ও একমাত্র পুত্র শ্রী শ্রী বড়দার নির্দেশে পুরী ঠাকুরবাড়িতে প্রণব ভট্টাচার্যদার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করি। পরমপিতার সৎনাম পেয়ে আমাদের সকলের মনে খুব আনন্দ হলো। শ্রী শ্রী ঠাকুরকে আমাদের সকলের মালিক বলে জানলাম। এতদিন আমরা যে অনিশ্চয়তার দিকে চলছিলাম, মালিকবিহীনভাবে সেই অজানা দুর্দশার হাত থেকে ত্রাণ পেলাম। এই প্রসঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি মনে পড়ছে, জানি তুমি মঙ্গলময়, প্রতি পলকেই পাই পরিচয়। বর্তমানে আমি ব্যাঙ্গালোরে সপরিবারে পুত্রের কাছে থাকি এবং ইষ্ট কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 6/12/2013 সালে একদিন আমরা সকলে একসঙ্গে দেওঘরে গিয়েছিলাম। পূজনীয় বাবাইদাকে দর্শন করার সুযোগ পেলাম। তিনি আমাকে শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে কিছু লিখতে বললেন। তাঁর আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করলাম। এই ক্ষুদ্র প্রতিবেদনটি তাঁর আদেশ পালনের আন্তরিক প্রয়াস মাত্র। আমরা দীর্ঘদিন সপরিবারে প্রায় 41 বছর ওড়িশার নয়াগড় জেলার অধীন পাহাড় বেষ্টিত শহর নয়াগড়ে বাস করতাম। আমার স্বামী ওই শহরে নয়াগড় কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমি স্বামীর অনুরোধে একটি স্থানীয় সংস্কৃত স্কুলে পড়াই। ইতিমধ্যে আমার বড় মেয়ের সাথে শ্রী শ্রী বড়দার স্নেহধন্য এক চিকিৎসক ও সহ প্রতিঋত্বিকের বিবাহ হয়। আমি পড়ানোর সাথে সাথে সেই সময় একটি গবেষণার কাজে রত ছিলাম। শিক্ষকতার সাথে সাথে আমাকে ঘর সংসারের সমস্ত কাজ নিজ হাতে করতে হতো। আমার গবেষণার রিসার্চ গাইড ছিলেন শ্রী বিষ্ণুপদ পাণ্ডা, যিনি ভুবনেশ্বর রিজিওনাল এডুকেশনাল কলেজের রিডার। ওর কাছে প্রায়ই আমি যেতাম। সুদূর নয়াগড় থেকে ভুবনেশ্বরে 3 ঘন্টা বাস জার্নি করে। যদিও তিনি তখন বার্ধক্যের ভারে প্রায় শয্যাশায়ী ছিলেন। সেই সময়কার একটি ঘটনা, আমি প্রয়োজনীয় থিসিস পেপার নিয়ে একদিন তাঁর কোয়ার্টারের গেটে পৌঁছতেই দেখি বহু মানুষের ভিড়, অনেক ছাত্র, শিক্ষক, আত্মীয় স্বজনের উৎকণ্ঠা। জানতে পারলাম বিষ্ণুবাবুর জীবন সংশয়কাল উপস্থিত, প্রায় নিঃশ্বাসবায়ু চলছে না বললেই চলে। ওই দিন রবিবার থাকায় তখনও চিকিৎসকের সাহায্য পাওয়া যাচ্ছে না। কি হৃদয় বিদারক দৃশ্য! ভাবছি আর 2-1 দিন আগে কেন এলাম না। ওনার শেষ ইচ্ছা ছিল আমি যেন তাড়াতাড়ি থিসিস জমা দিই উৎকল বিশ্ববিদ্যালয়ে। তখনও উনি আমার গাইড সার্টিফিকেট জমা দিতে পারেননি। সে যাই হোক, তখন আমি আমার স্বার্থের কথা ভুলে গেছি। ভিড় ঠেলে ওর বিছানার কাছে চলে এলাম। চোখ বোঝা, মৃত্যু পথযাত্রী, আত্মীয়রা নিঃশব্দে কাঁদছেন। আমি তড়িৎ গতিতে তাঁর কানের কাছে ঝুঁকে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম শোনাতে লাগলাম। কি শক্তি যেন ভর করেছিল আমাকে। কতক্ষণ যে পাশে বসে নাম করছিলাম জানি না। কেউ বাধাও দেয়নি। বাড়ির লোকেরা আমাকে চিনতেন ওর প্রিয় ছাত্রী হিসেবে। সম্বিত ফিরতে দেখি উনি যেন কিছুটা প্রকৃতিস্থ হলেন। শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হলো। ইতিমধ্যে একজন চিকিৎসক এলেন। আমি ওর কাছ থেকে সরে এসে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও খুব নাম করতে লাগলাম। চিকিৎসক একটি প্রয়োজনীয় ইঞ্জেকশন দিলেন। কিছুক্ষণ পরে বাড়ির কর্ত্রীকে সান্ত্বনা দিয়ে ফিরে এলাম। বললাম, প্রভুর দয়ায় উনি নিশ্চয়ই বেঁচে যাবেন। আপনারাও আপনাদের ইষ্ট দেবতাকে ডাকুন। ঠিক 15 দিন পরে ভুবনেশ্বর থেকে
আমার এক সহপাঠিনী মঞ্জুরির একটি চিঠি পেলাম। মঞ্জুরিও স্যারের কাছে নিয়মিত যেতেন। বান্ধবী লিখেছে, স্যার আশ্চর্য রকমভাবে ভালো হয়ে গেছেন। তিনি সুস্থ হয়ে বান্ধবীকে বলেছেন, আমার বিদায় বেলায় কানের কাছে কে যেন নাম করছিল। আমি বুঝতে পেরেছি শুনছি নাম, কিন্তু কথা বলতে বা চোখ খুলতে পারছিলাম না। মঞ্জুদি তখন আমার কথা বললেন স্যারকে। স্যার জানতেন আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। উনি বিশ্বাস করলেন প্রভুর কৃপার কথা। উনি মঞ্জুদির মাধ্যমে বলে পাঠালেন আমি যেন শীঘ্রই ইউনিভার্সিটিতে থিসিস জমা দিই, এবং উনি কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় গাইড সার্টিফিকেট পাঠাবেন। কয়েকদিন পরে বাই পোস্ট রেজিস্টার্ড চিঠি পেলাম। চিঠি খুলতেই দেখি ভেতরে 4টি গাইড সার্টিফিকেট এবং কাঁপা হাতে লেখা একটি ছোট্ট চিঠি। তাতে লিখেছেন, সেদিন তুমি এসেছিলে ঈশ্বরের ইচ্ছায়। তুমি দীক্ষিত, তোমার কাজের মূল্য আছে। তুমি তোমার হাতে যা লিখেছ তাই ইউনিভার্সিটিতে জমা দিয়ে দাও। আমার পুনরায় দেখার প্রয়োজন নাই। পরম মঙ্গলময়ের ইচ্ছায় তুমি কৃতকার্য হবেই। আমি গাইড সার্টিফিকেট পাঠালাম। শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা ভাবলেই চোখে জল আসে। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে হৃদয়ে যে শক্তি পেয়েছিলাম, সেই শক্তির বলে এবং আচার্যদেব শ্রী শ্রী বর্দার আশীর্বাদে আমি পিএইচডি পেলাম 48 বৎসর বয়সে। সঙ্গে সঙ্গেই দেওঘরে আচার্যদেবের চরণে এই সুসংবাদ নিবেদন করলাম। তিনি অত্যন্ত প্রীত হলেন। শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রত্যেকেই এক একজন ঋষি বলে আমার বিশ্বাস। কম বেশি সবাইকে দর্শন করেছি এবং যথাসাধ্য সঙ্গ করেছি। তখন মাঝে মাঝে কলকাতায় যেতাম। কলকাতা ঠাকুরবাড়ি ষোড়শী ভবনে পূজনীয় সন্তুদা থাকতেন। তাঁর প্রেমপূর্ণ দুর্লভ সঙ্গলাভ করে আমার পরিবারের প্রত্যেকেই আরও ইষ্টনিষ্ঠ হলো। আমার স্বামী দেবতা অত্যন্ত মৎস্যপ্রিয় ছিলেন। একদিনও মাছ ছাড়া ভাত খেতে পারতেন না। আমার ছোট কন্যাও তাই। পূজনীয় সন্তুদার একটা কথাতেই এক মুহূর্তে দুজনেই সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে গেলেন। আমার গর্ব হয় আমার যে স্বামী মাছের ওপর গবেষণা করে পিএইচডি লাভ করেছিলেন, সেই স্বামী বর্তমানে ঠাকুরের পাঞ্জাধারী কর্মী। আমার ছোট কন্যাও শ্রী শ্রী ঠাকুরের দয়ায় এক দেবতুল্য স্বামী পেয়েছে, যে পরবর্তী সময়ে আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে সহপ্রতিঋত্বিকের পাঞ্জা লাভ করেছে। বর্তমানে পূজনীয় বাবাইদার প্রত্যক্ষ প্রেরণায় ব্যাঙ্গালোরে ইষ্ট কাজে দুর্বার গতিতে ঝাঁপিয়ে পড়েছে। আমি আমার বাড়ির বৌমাটিকেও এনেছি দেওঘর থেকে। এইভাবে শ্রী শ্রী ঠাকুরের দয়া পেয়ে আমি ও আমার পরিবারের প্রত্যেকের জীবন সার্থক হয়েছে। শ্রী শ্রী ঠাকুর এসেছেন পূর্ণ অবতার রূপে। বাইবেলের ভাষায় আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। আমরা গৃহী মানুষ। গৃহস্থ জীবনে আমাদের সর্বদাই অর্থ, কাম ও স্বার্থের সংঘাত লেগে থাকে, যার পরিণাম দুঃখ, দুর্দশা, ঝগড়া, মারামারি, ঠোকাঠুকি লেগেই থাকে। এ প্রসঙ্গে মনে পড়ে একবার শ্রীযুক্ত পঞ্চানন সরকারদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, এই দুঃখময় গার্হস্থ্য আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয় কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ প্রথমেই লক্ষ্য করে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। বাঁচতে হলেই, ব্যক্তিত্বকে রক্ষা করতে হলেই চাই পরিস্থিতির তুষ্টি পুষ্টি। কারণ পারিপার্শ্বিকের সংঘাত হতেই বোধ, আমি বা অহং, পরিস্থিতি মানেই যাদের নিয়ে ও হতে আমি বেঁচে থাকি ও বিবর্ধিত হই, অর্থাৎ পারিপার্শ্বিক। তাই আমার পরিস্থিতিকে সুস্থ সবল সতেজ না করতে পারলে আমি সুস্থ থাকতে পারি না। গার্হস্থ্য আশ্রমে আসে এই পারিপার্শ্বিকের সেবা। তাই শাস্ত্রে বলে একে শ্রেষ্ঠ আশ্রম।
আমরা যখনই এই পারিপার্শ্বিকের সেবা বিমুখ হয়ে পড়ি, ভ্রান্ত স্বার্থবুদ্ধির অনুসরণ করি, পারিপার্শ্বিককে না দিয়ে গ্রহণ করার বুদ্ধি যখন আমার আসে, তখনই দুনিয়া আমার নিকট বিপদ সংকুল হয়ে ওঠে। আমরা চোর হই, পরকে ঠকানোর বুদ্ধি প্রবল হয়, রাতারাতি বড়লোক হতে চেষ্টা করি, মান না দিয়ে মানের আশায় প্রবঞ্চিত হই, অর্থ ও ঐশ্বর্য হতে প্রতারিত হই, ইত্যাদি ইত্যাদি। আজ শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার ব্রত গ্রহণের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার আদর্শ গার্হস্থ্য আশ্রমের মধ্যে সাধনারত। এইভাবে আমরা জীবনে সার্থকতা খুঁজে পেয়েছি। আমাদের ভয়ের কিছু নাই। মাথার উপরে আছেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা, আছেন আচার্যদেব ও আচার্য পরম্পরা। এইভাবেই আমরা একদিন পূর্ণতা অর্থাৎ পারফেকশনের দিকে এগিয়ে যাব। জয় গুরু।